নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইচ্ছে পূরণ চ্যানেল। সো আজকের ভিডিওটা শুধু একটা রেসিপি নয়, এটা বাংলার ট্রেডিশন, কালচার আর ইমোশনের গল্প। অ্যান্ড আজ আমরা বানাবো অথেন্টিক বেঙ্গলি সর্ষে ইলিশ। কিন্তু তার আগে জেনে নেব ইলিশ মাছের অরিজিন, হিস্ট্রি আর কেন একে কুইন অফ ফিশ বলা হয়। ইলিশ এমন একটি মাছ যে শুধু তার টেস্টের জন্যই ফেমাস নয়, তার রিমার্কেবল জার্নির জন্যও বিশেষ। ইলিশ কিন্তু মূলত সামুদ্রিক মাছ, অর্থাৎ জীবনের একটা বড় সময় এরা কিন্তু সমুদ্রেই কাটায়। কিন্তু এই মাছ বে অফ বেঙ্গল থেকে মনসুন সিজনে পদ্মা, মেঘনা, হুগলি বা গঙ্গা নদী দিয়ে আপস্ট্রিমে আসে ব্রিডিং এর জন্য। এই ন্যাচারাল মাইগ্রেশনে ইলিশকে দিয়েছে তার ইউনিক ফ্লেভার, সফট টেক্সচার অ্যান্ড আনফরগেটেবল অ্যারোমা। তাই বাঙালির কাছে ইলিশ শুধু একটা মাছ নয়, এটা একটা নস্টালজিয়া, ফেস্টিভ, ফ্যামিলি গেট টুগেদার আর ভালোবাসার একটা অংশ। তো আজকে আমাদের ভেরি সিম্পল সর্ষে ইলিশের রান্নার পদ্ধতিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমরা মাছটিকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। আর বলে রাখি, ইলিশ মাছের ভাজা দিয়ে কিন্তু খুদের চালের ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন। আর মশলার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলি হলো, উপকরণ হলো 1.5 চামচ কালো সর্ষ, 1.5 চামচ পোস্ত আর 1.5 চামচ সাদা সর্ষ, আর তার সাথে স্বাদ মতো লঙ্কা, নুন। এগুলো একসাথে জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপরে তার পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন, পেস্ট রেডি হয়ে গেছে। এবার মাছগুলোর মধ্যে সর্ষের তেলও দিয়ে নেব, কারণ আমরা রান্নার সময় খুব কম সর্ষের তেল ইউজ করব। তারপরে বানানো মশলাটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর দরকার হলে একটু স্বাদ মতো লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন। এরপরে ভালো করে মাখিয়ে নেব। এরপর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরা অ্যান্ড কাঁচা লঙ্কা ফোড়ন দেব। আঁচটা কিন্তু একদম কম করে রাখা হয়েছে। এরপর ধীরে ধীরে মাছগুলোকে সাজিয়ে দেওয়া হচ্ছে। আরও একটা কথা জানিয়ে রাখি, কালো শস্য কিন্তু পরিমাণে খুব বেশি দেবেন না, আর অনেকক্ষণ ধরে পেস্ট করবেন না, তাতে কিন্তু একটু তিতকুটে হয়ে যেতে পারে। আর এরই জন্য কিন্তু এর মধ্যে আমরা সাদা শস্য আর পোস্ত দিয়েছি, যাতে কোনো বিটারনেস না আসে। আর ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। ওই কথায় বলে না, বৃষ্টি পড়ছে, তার সাথে যদি একটু গরম ভাত, কাঁচা লঙ্কা আর সর্ষে ইলিশ থাকে, তাহলে আর কি চাই। আজকের দিনটাও কিন্তু ঠিক তেমনই আমার পরিবারের কাছে।
তো সবশেষে বলতে চাই, ইলিশের এত সুন্দর জার্নিকে কিন্তু আমাদের সকলের মনে রাখা উচিত। সো নেক্সট টাইম যখন আপনাদের প্লেটে একটা সুন্দর ইলিশের পিস আসবে, শুধু খাবেন না, একবার ভাববেন এই মাছটি কতটা অ্যামেজিং জার্নি করে আপনার এই প্লেট পর্যন্ত এসেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।